ক্যান্সার এবং কিডনি ভালো হওয়ার আমল। আপনার শরীরের মধ্যে যত ধরনের রোগ আছে এই রোগগুলো ভালো হওয়ার আমল। আজকে আপনাকে আমি কোরআন থেকে দুইটি সূরার কথা বলছি। এই দুইটি সূরা পড়ে যদি আপনি পানিতে ফু দিয়ে এক সপ্তাহ খেতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার যত বড় ক্যান্সার হোক, যত বড় লিভারের সমস্যা হোক, যত বড় কিডনিতে সমস্যা হোক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দিবেন তার এই দুইটি সূরার মাধ্যমে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এই দুইটি সূরা আমরা পারি না এমন কোনো মানুষ নেই। প্রথম সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আলোচনাটি গুরুত্ব দিয়ে আপনাকে শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিলেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ কার্যক্রম পালন করার জন্য হজের সময় তিনি ছিলেন। হজ পালন করা অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা দেখা দিল। তিনি অসহ্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা দেখা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো আমল দেন, আমি এটা করার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহর কালামের এই দুইটি সূরা পড়ে তুমি পানি পান করো ফু দিয়ে। আল্লাহর কসম খেয়ে বলি, তোমার ওই পেট ব্যথা ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখনই আমাকে এই দুইটি সূরার কথা তিনি বললেন, এই দুইটি সূরা পড়ে আমি যখনই পানিতে ফু দিয়েছি, পানিতে ফু দিয়ে খেতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমার ব্যথাগুলোকে সঙ্গে সঙ্গে ভালো করতে দেরি করেন নাই। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর কালামটা সত্য, আল্লাহর কোরআনটা সত্য। কেউ যদি ঈমান সহকারে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহর কালাম থেকে শিফা নিতে চায়, আল্লাহর কালাম থেকে সুস্থতা হতে চায়, আল্লাহ বলেন ওই গোলামটাকে আমি তৎক্ষণাৎ তাকে সুস্থতার নেয়ামত দান করি। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, গ্যাস্ট্রিকে প্রচণ্ড ব্যথা, আপনার দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, আলসার হয়েছে, আপনার কিডনিতে সমস্যা, ক্যান্সার হয়েছে, কোনো অ্যান্সার নাই, আল্লাহর কালাম আপনাকে অ্যান্সার দিচ্ছে। আপনি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে যখন আপনি ঘুম থেকে ওঠেন, ফজরের সালাতটা আদায় করে ওই জায়গায় বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা আপনি একবার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাসকে আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন। এরপরে আপনি সূরা ইখলাসকে 3 বার পাঠ করবেন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি পানির মধ্যে ফু দিয়ে এই আমলটা যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কালামটা সত্য, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন। ক্যান্সার হয়েছে, আল্লাহর কালাম থেকে আপনি অ্যান্সার নিয়ে যান। ডায়াবেটিস হয়েছে, আল্লাহর কালাম থেকে আপনি অ্যান্সার নিয়ে যান। লিভারে সমস্যা হচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, আল্লাহর কালামের এই দুইটি ছোট ছোট সূরা পড়ে যদি নিয়মিত 1 সপ্তাহ আপনি এই আমলটা করতে পারেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি আমলটা করে দেখেন, আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দাটা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আসেন, ক্যান্সার হয়েছে, অ্যান্সার নাই, আল্লাহর কালাম আপনাকে অ্যান্সার দিচ্ছে। কিডনিতে সমস্যা হচ্ছে, এই 2টা সূরা পড়েন। আলসার হয়েছে, এই 2টি সূরা পড়ে নিয়মিত পানি পান করেন, আর আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা দায়মা কিভাবে দান করে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন।